হ্যালো এন্ড ওয়েলকাম টু এসএসসিএন বিএসএল স্টুডিওতে আমি বুলবুলি এবং আমার সঙ্গে ভারতের প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং আলবিটো ডি কুনহা। আজ সুন্দরবন বেঙ্গল অটো এফসি খেলতে নামছে নর্থ 24 পরগনা এফসি এগেইনস্টে দুটো স্ট্রং কন্টেন্ডার টিম যারা কিনা সুপার 4-এ যেতে পারে। আর সুপার 4-এর লড়াই এখন হয়ে দাঁড়িয়েছে সুপার 4-এর 3 নম্বরকে 4 নম্বরকে, এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি 7-0 গোলে জিতে আজকে ম্যাচটা খেলতে নামছে। এবং নর্থ 24 পরগনা এফসি প্লেয়াররা অনেক কটা দিন রেস্ট পেয়েছে এবং গৌতম ঘোষ, লালকমল ভৌমিক অনেকটা ওয়ার্কআউট করার সময় পেয়েছেন, কোথায় ভুল কোথায় ঠিক কোথায় এগোতে হবে। তো সুপার 4-এ যেতে গেলে দুজনকেই কিন্তু আজকের ম্যাচ জিততে হবে। প্রথমেই বলি, দুটো টিমই বেশ কয়েকদিনের রেস্ট পেয়েছে। নর্থ 24 পরগনা 12 তারিখ লাস্ট খেলেছে, সুন্দরবন 13 তারিখ লাস্ট খেলেছে, এবং রিকভারি টাইমটা প্রচুর পেয়েছে। বেশি রিকভারি টাইমটা পেলেও আবার কিন্তু খারাপ টিমের পক্ষে, মানে লেথার্জি চলে আসে। এটা চিন্তা ভাবনা বিষয় আর কি। এটা কি হচ্ছে জানি না আমি, তবে অ্যাডভান্টেজে কিন্তু সুন্দরবন আছে, যেহেতু ওরা 10 ম্যাচ খেলে 20 পয়েন্ট, আর নর্থ 24 পরগনা 10 ম্যাচ খেলে 15 পয়েন্ট। ওরা একটা যদি ড্র করে তাহলে 21 পয়েন্টে থাকবে, আর নর্থ যদি ড্র করে তাহলে 16 পয়েন্টে হবে। স্বাভাবিকভাবেই সুন্দরবন সমস্ত চেষ্টা করবে গোল না খেতে, নিজেদের ডিফেন্সকে ঠিকঠাক রেখে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে এবং সে অ্যাটাক থেকে গোল করার চেষ্টা করবে। কারণ সুন্দরবনে অভিজ্ঞ কয়েকজন প্লেয়ার আছেন যারা খেলার রং সবসময় বদলে দিতে পারে। অপরপক্ষে নর্থ 24 পরগনা তাদের কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছেন, তারাও গেমের চেঞ্জ করে দিতে পারে। কিন্তু তাদের প্রতি একটা চাপ এইখানে বেশি, এই কারণে তাদের পয়েন্টটা সুন্দরবনের তুলনায় অনেক কম, 15-20। তাদেরকে জিততেই হবে। এই জিততে হবে, এই মানসিকতাটা যখন তোমাদের ঝুঁকে যায় তাহলে জিততেই হবে। 18 না করলে ওরা কিন্তু লাস্ট 4-এ যেতে পারবে না, না জিতলে আগামী আজকের ম্যাচে। কিন্তু যদি সুন্দরবন যদি ড্র করে তাহলে একটা অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে, 21 পয়েন্ট হয়ে যাবে। এটা ওদের প্লাস পয়েন্ট। আমরা মোরালেস যেটা দেখেছি সেটা হচ্ছে যে 22 বা 23 পয়েন্টসে যদি কেউ সেফলি রিচ করে দেয়, সুপার 4-এর দরজা তার জন্য ওপেন এবং কনফার্ম টিকিট টু সুপার 4। কিন্তু টিকিট টু সুপার 4-এর লড়াইয়ে সুন্দরবন বেঙ্গল অটো এফসি একটু হলেও পয়েন্টের জায়গায় অ্যাডভান্টেজে রয়েছে। বাট স্টিল আমরা দেখেছি যে কোপার এগেনস্টে তাদের 7-0-তে যে উইন, তার আগে যখন টাফ টিমের সঙ্গে তারা ফেস করেছে অতটা ভালো রেজাল্ট ছিল না, লং টাইম তারা একটা ড্রয়ের মধ্যে ছিল। তো যতটা ইজিলি কোপা টাইগার্সের এগেনস্টে গোল স্কোর করা হয়েছে তত ইজি কিন্তু নর্থ 24 পরগনা এফসির এগেনস্টে গোল স্কোর করা হবে না। সেক্ষেত্রে কোচ মেহতাব হোসেন এবং তার 2 স্টার সহকারী কোচ অসীম বিশ্বাস এবং শুভাশিস রায়চৌধুরী পুরো টিম প্ল্যানিংটা কি হবে? দেখো, তাদের টিম প্ল্যানিং একটাই হবে, যেভাবে ওরা লাস্ট ম্যাচ স্টার্ট করে যে পজিটিভ নোট, হাই প্রেসিং ফুটবল, সেই প্রেসিং ফুটবলটাকে ওরা ইউটিলাইজ করতে চেষ্টা করবে। কিন্তু তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, কোপা টাইগার্স আর নর্থ 24 পরগনাসের মধ্যে অনেক তফাৎ আছে। নর্থ 24 পরগনাস একটা এক্সপিরিয়েন্স সাইড, অনেকগুলো ম্যাচিওর্ড প্লেয়ার্স আছে, তাদের কোচ গৌতম ঘোষ কিংবা লালকমল ভৌমিক, তারা কিন্তু জানে দ্য উইকনেস অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ সুন্দরবনস। তো আমার মনে হয় এই ম্যাচটা ট্যাকটিক্যাল অনেক কিছুই হবে, কারণ মেহতাবের কোন কোন জায়গায় উইকনেস সেই লালকমল কিংবা গৌতম ঘোষ নিশ্চয়ই কাজ করেছে। রিচমন্ড কি করে, কোন জায়গায় যায়, কোন জায়গায় ডেঞ্জার, এইগুলো ডেফিনেটলি ওরা স্টাডি করেছে। আর এখন কি বলতো, সুন্দরবন হয়তো একটা পয়েন্ট পেলে তারা সেফ জোন, এদিকে এরা হচ্ছে লাইক আ উইন্ডেড টাইগার্স, তাদের কাছে উইন ছাড়া কোনো উপায় নেই। কারণ হচ্ছে তুমি দেখো হাওড়া আমাদের বর্ধমান ব্লাস্টার্স আর উল্টো দিকে তোমার নর্থ বেঙ্গল লাস্ট ম্যাচ তারা জিতেছে। তার মানে কি চাপটা অনেক কিছুই নর্থ 24 পরগনাজের উপরে। তারা জানে এই ম্যাচে যে আমরা না জিততে পারে আউট অফ দ্য কম্পিটিশন কিংবা আউট অফ দ্য সুপার 4 রেস। তো এই কারণে আমার মনে হয় এই ম্যাচটা বিশাল ভীষণ ইম্পর্টেন্ট। যেটা আমরা দেখেছি নর্থ 24 পরগনা এফসির ক্ষেত্রে, যে কোনো পার্টিকুলার প্লেয়ার যদি না থাকে সেটা অন্য টিমের জন্য একটা বড়
প্রবলেম হয়, কিন্তু নর্থ চব্বিশ পরগনা এফসি রিজার্ভ স্কোয়াড এতটাই স্ট্রং যে যে যখন নামে সেই কিন্তু ট্রাম্প কার্ডের মতন একটা খেলা খেলে। আমরা লাস্ট ম্যাচেও দেখেছি যথেষ্ট একটা প্রেশারের ম্যাচেও কিন্তু কোচ গৌতম ঘোষ, সহকারী কোচ লালকমল ভৌমিক এবং পুরো টিম কামলি প্রেশারটা হ্যান্ডেল করে সুন্দর একটা ম্যাচ পারফর্ম করেছে। এই যে একটা বেঞ্চ স্ট্রেংথ, এইটা কিন্তু কোচ মেহতাব হোসেনের কাছে কম আছে। এবং এই যে বেঞ্চে কে আছে তাদেরকে কিন্তু কোচ মেহতাব হোসেন সেইভাবে দেখেও নি। তো এই যে অদেখা প্লেয়ারদেরকে নিয়ে যে একটা যখন তখন কোচ গৌতম ঘোষ সারপ্রাইজ করতে পারে, এটা থেকে কিভাবে সতর্ক থাকতে হবে মেহতাব হোসেনকে? নর্থ চব্বিশ পরগনার টিমে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কলকাতা লিগ খেলেছে এবং যারা খেলেও নি। ওদের কাছে একটাই অপশান, যে কোনো ম্যাচটাকে বার করতে হবে, কারণ পরের ম্যাচের জন্য ওয়েট করলে লাভ নেই। আর যেটা একটু আগে বলছিলাম, সুন্দরবন এফসির কাছে অপশান আছে, ড্র করলেও হবে। ড্র করা মানসিকতা নিয়ে যে খেলতে নামে তাহলে ভুল করবে, ভুল করবে। ওদের যেটা করতে হবে নিজের ডিফেন্সকে টাইট রেখে কাউন্টার অ্যাটাক তো পুরো 15-20 মিনিট দেখে নিতে হবে কী করতে চাইছে নর্থ চব্বিশ পরগনা, তাহলে ওরা ম্যাচটাকে বার করে নিতে পারবে। কারণ একটা পয়েন্ট পেয়ে পরবর্তী যে দুটো ম্যাচ আছে মনে হয় অপেক্ষাকৃত কম জরুরি দলের সঙ্গে খেলা। একটা নর্থ আছে, আরেকটা কার সঙ্গে বলতে পারছি না। যাই হোক, ওদের দুটো পয়েন্টের দরকার, 22 পয়েন্ট হচ্ছে সেফ জোন। সেইভাবে মেহতাব দীর্ঘদিন ফুটবল খেলেছে, অভিজ্ঞতা আছে, ফাইট করার কোয়ালিটি আছে, ওর ফাইটিং স্পিরিটটা যদি প্লেয়ারদের মধ্যে ঢোকাতে পারে তাহলে নিশ্চয়ই সুন্দরবন এফসি কোয়ালিফাই করবে। কিছুটা হলেও আজকে প্রবীণ এবং নবীনের লড়াই হবে, দু দলেই আছে, প্রবীণ আর নবীন রয়েছে। কোচ গৌতম ঘোষ ময়দানে কোচ মেহতাব হোসেনের থেকে একটু হলেও এক্সপিরিয়েন্স এবং দুজনেই কিন্তু দাপিয়ে ভারতের ফুটবল খেলেছে। গৌতম ইন্ডিয়া টিমেও কোচিং করেছে, অনেক এক্সপিরিয়েন্স গৌতম। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু কোচ গৌতম ঘোষ একটু হলেও অ্যাড অন অ্যাডভান্টেজে রয়েছেন এবং সেই সঙ্গে নর্থ চব্বিশ পরগনা অনেকটা সেট টিম। এই টিমের অনেক প্লেয়ার কিন্তু কলকাতার লিগও খেলেছে, সুতরাং তারা জানে কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে হবে। আজকের ম্যাচ সুন্দরবন বেঙ্গল অটো এফসির জন্য খুব সহজ হবে না, কঠিন প্রতিপক্ষ, কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আজকে এই ম্যাচের প্রিভিউ শেষ করব। দেখা হবে আবার পোস্ট ম্যাচে, দেখবো আপনার কথা মিললো, আমার কথা মিললো, ওনার কথা মিললো না ওনার কথা মিললো। সমস্ত প্রশ্নের উত্তর চাই এসএসসিএন এর কমেন্ট বক্সে। আপনারা কি ভাবছেন, কে জিতবে, কোচ মেহতাব হোসেন না কোচ গৌতম ঘোষ? লিখে জানান আমাদের। সঙ্গে থাকুন ফুটবলে, স্টে টিউনড উইথ এসএসসিএন বিএসএন।